আওয়াজে আমার ভাইরা, এই চুলের কাটিং এর কথা একটা মনে পড়লো ভাই। রসুল দাজ্জাল চিনার উপায় আমাদেরকে বলে গেছেন। দাজ্জাল আসবে না আসবে না আসবে না আসবে না। এই দাজ্জালের 4টে চিহ্ন আল্লাহ নবী বলে গেছেন। একটা চিহ্ন আমি বলছি, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দাজ্জালকে চিনবে। ওর চুলগুলো হবে আপনার উপর ছমু, উপরের দিকে। কোন দিকে? উপরের দিকে আপনার খাড়া হবে। দাজ্জালের চুল উপর দিকে খাড়া হবে। এখনকার ছেলে পেলে এদিকে চেঁচে দিচ্ছে, এদিকে দিচ্ছে, দিয়ে মরকের মতন ঝুটি করতেস। হ্যাঁ, ওই দাজ্জাল মার্কা চুল হচ্ছে। কি মার্কা? তা আপনার ছেলেকে যদি আপনি দাজ্জাল মার্কা চুল কাটতে পয়সা দেন, তা আমার কি যায় আসে? অসুবিধা আছে আমার? আমার কোনো অসুবিধা নেই, আপনি কাটান না, অসুবিধা বাবাজি। তবে ভাই এতটুকু বলবো, সতর্ক হন। চালাকি ভালো, কিন্তু ভাই চালাকির একটা সময়সীমা। বাবা যে আমার ভাইরা, আমাদের আমন করে আপনার ইবাদত বান্দেগি আমি আপনি করতে পারি নাই, আল্লাহর জিকির আজগার আমি আপনি করতে পারি নাই। আমাদের দুর্ভাগ্য, আমাদের আপন করে কপাল ফাটা যে আল্লাহকে আমরা ডাকতে পারি নাই। যে ডাকার জন্য ফারিস্তা জিবরাইল আমিন ঘুরে গিয়ে বললেন, আল্লাহ এতক্ষণে বুঝতে পারলাম আপনি ওকে বন্ধু কেন করেছেন। কি করেছেন? আপনি বন্ধু কেন করেছেন? এতক্ষণে গার বুঝতে পেরেছি। আপনি নবী ইব্রাহিম খলিলুল্লাহকে এত ভালোবাসেন কেন? আপনি এত বন্ধু কেন বানিয়েছেন? সেই ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের জাতির পিতা। কিসের পিতা? মুসলমানদের জাতির পিতা হলো নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী ইব্রাহিম, ওই নবী ইব্রাহিমের কথাই ভাই একটু বলি। তবে ভাই বাবা যে আমার সোনার মানিকেরা, আল্লাহ পাকের এতায়াত বান্দিগি করতে হবে। যতই আমি আপনি চালাকি করি না কেন, ধরা একদিন কিন্তু আমাকে আপনাকে খেতেই হবে। খেতে হবে না? হবে না? মরণ আল্লাহ যেমন হায়াত দিয়েছে, মরণও একদিন আল্লাহ দেবে। কি গো চাচা, মরণ দেবে না? মরণ দেবে। এ মা বোনেরা, বেটিরা, এবার একটুখানি ভালো করে বোঝেন। আপনারা শুনলেও আমার লাভ হবে না, না শুনলেও আমার ক্ষতি হবে না, ব্যক্তিগত ব্যাপার হচ্ছে আপনাদের। কিন্তু বিষয় হলো এসেছেন কষ্ট করে, এবার একটু আমার কথাগুলো ভালো করে বোঝেন। আমি মেন জীবনের দিকে এবার ঢুকছি ভাই। এই নবী ইব্রাহিমের কথায় আমি ফিরবো, কিন্তু মেনের দিকে ঢুকছি বাবা যে আমার ভাইরা। তবে আমাদের ইসলামী শরীয়ত অনুযায়ী যদি আমি আপনি চলতে না পারি, আমি আপনি যদি জিন্দেগিটা না কাটাতে পারি, আল্লাহ পাক এমন করে আমাদেরকে রেহাই দেবে না। আল্লাহ আমাদেরকে রেহাই করবে না। আল্লাহ কিন্তু আমাদেরকে আপনার লোহার শেকল, আগুনের শেকল পরিয়ে জাহান্নামের দিকে নিক্ষেপ করে দেবে। কি বা বেটা ছেলে, কি বা মেয়ে ছেলে, আল্লাহ কাউকে কি ছাড় দেবে? কাউকে ছাড় দেবে? আমাদের ঘরের মেয়ে ছেলে, আমাদের ঘরের মা বোনেদের এখন সম্মান ইজ্জত এমন করে আপনার রাস্তায় যেন ঘোরাঘুরি করে বেড়ায় যে আপনি দেখলে অবাক হয়ে যাবেন। এবার ঈদের দিনে, ঈদ থেকে নিয়ে আজও পর্যন্ত আপনাদেরই লালবাগ, আমি প্রত্যেক দিন এই জায়গা দিয়ে আসা যাওয়া করছি। এখন সব প্রোগ্রামগুলো এইদিকে এখন আছে, প্রত্যেক দিন আসা যাওয়া করছি। আর এত ভিড় লালবাগে, সব আমার মুসলমানের ঘরের মেয়েরা। কয়েকটা হয়তো পুরুষ রয়েছে, একজন পুরুষ আর আপনার 5-6টা করে মহিলা তার সঙ্গ করে যাচ্ছে। যদি বলেন কেমন করে, আমি ভাই এমন করে মতিঝিল পার্কের ডান দিকে যে পাম্প রয়েছে, ওই পাম্পে তেল ভরলাম আর একজনকে জিজ্ঞাসা করলাম, সে এসে আমাকে চিনতে পেরেছে। আপনাদের এদিকেরই বাড়ি, নাম বলবো না কোন গ্রামে। বলছে হুজুর কোথায় যাবেন? বললাম। তা আমি ঘুরিয়ে উল্টে প্রশ্ন করলাম, ভাই আপনি যে এতগুলো বিটি ছেলে নিয়ে এসেছেন, এরা কারা? বললো আমার একজন স্ত্রী রয়েছে, আমার বোন রয়েছে, আর আমার স্ত্রীর বোনেরা রয়েছে। পুরুষ কয়টা? কথা বলে না। পুরুষ একটা। আর আপনার পাঠিয়েছে নিজের বোন থেকে শুরু করে খালাতো বলেন, মামাতো বলেন, ওর স্ত্রী আপনার সবাইকে গুছিয়েছে, গুছিয়ে একটা গাড়ি করে চলে গেছে। হাই হাই মুসলমান, এটার নাম কি ঈদের এমন করে আনন্দ? এটার নাম কি ঈদ? এটার নাম কি আপনার আনন্দ? কেমন আমি আপনি বাপ মা হয়েছি, কেমন আমি আপনি বাপ মা হয়েছি।
যে একটা পর পুরুষের হাত ধরে আমার বিটিটাকে আমি পাঠিয়ে দিলাম? হ্যাঁ, বলবেন ও তো দুলাভাই হয়, ও তো দুলাভাই হয়। ভাই, আপনার অন্য মেয়ের যে দুলাভাই আর শালির যে সম্পর্ক, এ কি পরপুরুষ না ঘরের লোক? কথা বলে না, পরপুরুষ না? কিন্তু আমরাই আপনার এমন করে জামাই বলেছে আর রেহাই আছে? জামাই বলেছে মানে কি 7 খুন মাপ। আমি আপনাদেরকে ছোট্ট একটি ওয়াকিয়া শোনাচ্ছি। আসে নবী ইব্রাহিম খলিলুল্লাহর এমন করে ভাই দ্বিতীয় স্ত্রী আম্মা জান হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন পর্দা করতেন। এ মা বোনেরা, একটু বুঝে নেন, একটু শোনেন, মানবেন না মানবেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার। নবী ইব্রাহিম খলিলুল্লাহ দ্বিতীয় স্ত্রী কি নাম বললাম? আম্মা জান হাজেরা। আম্মা জান হাজেরার কোলে আল্লাহ একটা সন্তান দিয়েছিল, সন্তানটার নাম নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী ইসমাঈল জবিহুল্লাহ যাকে বলা হয়। জবিহুল্লাহ কোরবানি সামনে কিছুদিন পরেই করব, যে কোরবানির সোর্সটা আপনার যেখান থেকে শুরু হয়েছে। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, ভুল আমায় বুঝবেন না বাবা, ভুল আমায় বুঝবেন না মা। আমি আপনাদেরকে বোঝানোর জন্যই একটুখানি জীবনী আকার করে আম্মা জান হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আম্মা জান হাজেরা কেমন পর্দা করতেন, কেমন পর্দা ছিলেন, কেমন পর্দাশীল আওরাত ছিলেন, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। 1 তারিখে আম্মা জান হাজেরা আম্মা জানের আঙুলটা ধরে ওই এমন করে বাবাজি মিশরের এমন করে বাবাজি বাজারের দিকে রওনা হলেন। ওই বাজারের দিকে রওনা হয়ে গেছেন। ওই এমন করে এলাকায় একটা বাদশা ছিল, ওই এলাকার রাজা যিনি, ওই এলাকার বাদশা যিনি, এত লম্পট, এত লম্পট, তার চরিত্রটা এত খারাপ। কে বেটি, কে বৌমা, কে মা, কে মেয়ে, ওই লম্পট বাদশা সাদর সে বিবেক বিবেচনা করতো না। ওর মেয়ে হলেই ওই মেয়েটার সঙ্গে জিনায় লিপ্ত হয়ে যেত। আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা আম্মা জান হাজিরা চেহারাটা এত সুদর্শনী করেছিলেন, এত রূপবতী করেছিলেন, এত চেহারাটা দেখবার মতন করেছিলেন। আম্মা জান হাজিরা ওই সময় বয়স হলো 9 বছর। কত বছর? আমাদের দিকে 9 বছরের মেয়েরা এখন আপনার রুন্নাওলাইনা বলে যে ছেলে মানুষ, কথা বলে না। আমাদের দিকে 9 বছর 8 বছরের মেয়েরা আপনার আব্বা বলছে আমার মেয়ে এখন খালি ছেলে মানুষ। ভাই, মাটির পুতুল আপনি যখন নরম থাকে তখন থেকে যদি হাত মুখ এমন করে না তৈরি করেন, শক্ত যখন হয়ে যাবে বানাতে আর পারবেন? বানাতে পারা যাবে? তা ছেলে মেয়েকে আপনার শাসন করতে হবে কখন থেকে? একটু ছোট থেকেই আপনার তাকে আয়ত্তে রাখতে হবে, নইলে বড় হয়ে গেলে আপনি বাপ আর আপনি মা, আপনার কথা তওয়াক্কু হবে। আপনি কারণ কত বড় বড় মাওলানা তাদের নিজের বেটাকে সামলাতে পারে নাই। আমি খালি আপনার বর্তমান যুগ হিসাবে বলছি কি অবস্থা হচ্ছে সমাজে। আম্মা জান হাজিরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জানের আঙুলটা ধরে ওই বাজারে ঘোরাঘুরি করলেন। ওই বাদশাহ লম্পটের লোকেরা আম্মা জান হাজিরার চেহারাটা দেখে ফেলেছে, চেহারাটা দর্শন করে ফেলেছে। আম্মা জান হাজিরা সন্ধ্যার কোলে 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 সন্ধ্যা হব হব ভাবে
হবে। আম্মা জান হাজেরা বাড়ি চলে এসেছেন। আম্মা জান বুড়িমা, আম্মা জান হাজেরা, আম্মি জান বয়স্ক মহিলা, বৃদ্ধা মহিলা, ওই মহিলা আম্মা জান বসে গেলেন, আম্মা জান হাজেরাও বসে গেলেন। কিছুক্ষণ পরে ওই বৃদ্ধা মহিলা আম্মা জানের পা দুখানা জড়িয়ে ধরে আম্মা জান হাজেরা কান্নাকাটি করে। আম্মা জান হাজেরা রোনা জারি করে। আম্মা জান ডেকে বলেন, ও হাজেরা, ও হাজেরা, কেন মা কান্নাকাটি করো, কেন মা রোনা জারি করো মা? আমি কিছুই তো বুঝতে পারি নাই। আম্মা জান হাজেরা জানিয়েছিলেন, ও আমার আম্মা জান, আপনি কি লক্ষ্য করেন নাই, আপনি কি দেখেন নাই বাদশাহ সাধনের লোকেরা আমার চেহারাটা দেখে ফেলেছে, আমার চেহারাটা দর্শন করে ফেলেছে। ও আমার আম্মা জান, আমাকে তারা তুলে নিয়ে যাবে, বাদশাহ সাধন আমার সতীত্বটা নষ্ট করে দেবে। আম্মা জান, আমি এজন্যই কান্নাকাটি করি, আমি এজন্যই রোনা জারি করি। আম্মা জান, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে বিদায় করে দেন। আমি হাজেরা, আমার যেদিকে দু চোখ চলে যাবে আমি হাজেরা চলে যাব। আমার নিজের জানটা আমি বিসর্জন করে দেব, আমার নিজের জান আমি দিয়ে দেব, কিন্তু আমার ইজ্জতটা ওই লম্পট বাদশার হাতে আমি হাজেরা তুলে দেব না। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? যে আম্মা জান হাজেরা কতটা সমাজদারিনী ছিলেন, দেখেন কতটা বুঝতেন, চেহারাটা দেখে ফেলেছে। আম্মা জান হাজেরা মায়ের কদম ধরে ধরে পড়ে গেছে, আম্মা আপনি আমাকে বিদায় দেন, বাড়িতে থাকলে ও বাদশাহ, ও রাজা, ও এসে আমাকে তুলে নিয়ে চলে যাবে, কেউ আটকাতে পারবে না, কেউ কিছু বলতে পারবে না। তাই আমি দু চোখ যেদিকে চলে যাবে আমি চলে যাব, আমার জীবন দিতে আমি রাজি আছি, কিন্তু বাদশাহ সাধনের হাতে আমার সতীত্বটা নষ্ট করতে আমি হাজেরা, আমি বিন্দু পরিমাণ রাজি নই। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার ভাইরা, একটুখানি ভাবেন, একটুখানি ভাবেন, আমাদের দিকেও হাজেরা রয়েছে, আমাদের দিকেও হাজেরা রয়েছেন। ও আমার আম্মা জান বোনেরা, ভাই হিসাবে, বেটা হিসাবে কথাগুলি বলছি, মন খারাপ করবেন না। আম্মা জান হাজেরার আম্মি জান বয়স্ক মহিলা, বৃদ্ধা মহিলা ঝরঝর করে কান্নাকাটি আরম্ভ করলেন। এ হাজেরা, তুমি চলে যাবে, আমি কার সাহারা নিয়ে বেঁচে থাকবো, আমি কার মুখের দিকে তাকিয়ে বেঁচে থাকবো? হাজেরা, আমি বৃদ্ধা, আমি চলতে পারি নাই তোমাকে ছাড়া, আর তুমি চলে যাবে? ভাই বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আম্মা জান হাজেরা, আম্মা জান হাজেরা আলাইহিস সালাতু ওয়াসসালাম, ওই সময় আম্মা জানের কদমে মাথাটা লিংড়াতে আরম্ভ করলেন, মাথাটা দিতে আরম্ভ করলেন। ও আমার আম্মি জান, আপনি কি চান আমি আপনার মেয়ে, আপনার কলিজা টুকুরি, আপনার নয়নের পুতুলি, আমি হাজেরা, আমার সতীত্বটা নষ্ট হয়ে যাক, আমার ইজ্জতটা বিলীন হয়ে যাক? ও আম্মা জান, আপনি কি এটা মেনে নিতে পারবেন? আপনি কি এটা চোখে দেখতে পারবেন? ওই
সময় বুড়ি মা ওই সময় জানিয়েছিলেন, ও হাজেরা আজ বিপদের দিনে, আজ অসহায় আমি মা জানিয়ে দি তোর আব্বা দুনিয়ায় বেঁচে নাই, ওই বাদশার লোকেদের মোকাবেলা করবে, তোমার কোনো বড় ভাই দুনিয়ায় নাই, ওই বাদশার লোকেদের মোকাবলি করবে, তোমার কোনো আমার বাড়িতে কোনো পুরুষ নাই, ও হাজেরা তুমি আর আমি বাড়িতে কোনো পুরুষ নাই, অতি সহজে সে বাদশাহ সাধনের লোকেরা তোমাকে নিয়ে যাবে, ওদের অসুবিধা হবে নাই, ওদের দেরি হবে নাই। হাজেরা ও বেটি হাজেরা যাও মা যাও, চলে যাও চলে যাও, আমি তোমাকে বিদায় দিয়ে দিলাম মা, আমি তোমাকে রেহাই দিয়ে দিলাম মা, যেদিকে দুটো চোখ চলে যাবে হাজেরা সেদিকেই চলে যাও মা, অসুবিধা নাই অসুবিধা নাই। আমি আম্মি জান দোয়া করি, আমি আম্মি জান প্রার্থনা জানাই, আল্লাহ জানো তোমার ও হাজেরা, আল্লাহ জানো তোমার সতীত্বটা, আল্লাহ জানো তোমার ইজ্জতটা আমার আল্লাহ রেহাই করে দেয়। জোরে বলেন যাও হাজেরা চলে যাও, আমার কোনো বেটা নাই, আমার স্বামী দুনিয়ায় বেঁচে নাই, ও হাজেরা তোমার আব্বা নাই, তোমার ভাই নাই, একটা মানুষ যদি মারামারি করতে আসে, জোর জবরদস্তি করতে আসে, সামনে মেয়ে ছেলে আগে যায় না, পুরুষ মানুষ, পুরুষের দরকার হয়, যে এই পুরুষ নাই আমার বাড়িতে কে মোকাবেলা করবে? হাজেরা যাও, আমার যা হয় হবে, অসুবিধা নাই, তুমি চলে যাও, যেখানে গেলেই তোমার ইজ্জতটা রক্ষা হবে, সতীত্বটা বজায় থাকবে। হাজেরা তুমি সেই জায়গায় গিয়ে তোমার ইজ্জতটা রক্ষা করো, আমি আল্লাহ দরবারে দোয়া করব, আল্লাহর কাছে আমি প্রার্থনা জানাবো, তোমার ইজ্জত যেন ওই বাদশাহ সাধন লম্পট বাদশাহ যেন তোমার সতীত্ব নষ্ট না করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই বাবাজিরা, একজন মা তার বিটির ইজ্জতটা বাঁচানোর জন্য সে চলতেও পারে না, সেই মা বলছে যাও বিটি, একটা ছেলে আপনার চেন্নাই যায়, ব্যাঙ্গালোরে যায়, মুম্বাই যায়, দেশের বাহিরেও যায়, যাই না যাই না গো, খাটাখাটনি করতে যায়। আমাদের ছেলেরা লালবাগে রাত 11টা পর্যন্ত 12টা পর্যন্ত ঘোরাঘুরি করে, কিছু মনে হয় না, কিছু মনে হয় না, অতটা অসুবিধা মনে হয় না, কিন্তু মেয়ে যদি 7টা পর্যন্ত বাড়ি না আসে মন আনচান করে না, করে না, যে মন আনচান আনচান করে, কি হলো আমার মেয়ে আজকে আসতে লেট হচ্ছে কেন? যে কেননা আমাদের দিকে আপনার কিছু বকাটে ছেলে রয়েছে, তারা আপনার রাস্তায় রেডি হয়ে বসে থাকে, কখন আপনার আম্মাজান বোনেরা আসবে, আর তারা মোড়ের মাথায় রাস্তার মাথায় বসে বসে টিটকারিগুলো মারবে। কথা বলেন, এই বাবাজি হাফিজ সাহেব পাশে বসে আছে, আল্লাহর কোরআন জানাচ্ছে, বাবা ভালো করে বুঝে রেখে দাও, আর তুই গিবাত পাকিজা যদি আপনি হন, পবিত্র যদি আপনি হন, তাহলে আপনি একজন পবিত্র নারী আপনি পাবেন। আর আপনি যদি পরের চালে আপনার ঢিল মেরে থাকেন, পরের চাল যদি আপনি ফুটো করে দিয়ে থাকেন, পরের চাল যদি ঘর যদি আপনি নষ্ট করে দিয়ে থাকেন, আল্লাহর কোরআন বলছে আপনার চালেও কেউ একদিন ঢিল মারবে, আপনার সংসারও নষ্ট করবে। প্রবাদ বাক্যে আছে, জৈসা করনি ওইসা ভরনি, যেমন কর্ম তেমন ফল। আপনি মনে মনে করছেন আমি হয়তো অপরের বিটিকে আমি এমন করে হয়তো টোনগুলো কাটছি, আপনারও বিয়ে হবে, আপনারও ছেলে মেয়ে হবে, আপনারও বিটি হবে, সেই দিন কোথায় যাবেন? কথা বুঝছেন না, বোঝেন নাই? এখন আব্বা মা দুনিয়াতে রয়েছে, আব্বা মাকে ভালো লাগে নাই, ভালো লাগে নাই, আব্বা মাকে খেতে দিতে মন চাই নাই, কিন্তু আব্বা মায়ের জায়গায় অবস্থানে আপনিও তো একদিন পৌঁছাবেন না, পৌঁছাবেন না? কথা ভালো করে বোঝেন।
ভালো করে বোঝেন, আপনাকেও একদিন বৃদ্ধ হতে হবে। সেদিন আপনি কোথায় যাবেন? বাবাজি আম্মাজান হাজেরা আলাইহিস সালাম আম্মাজানের কাছ থেকে বিদায় নিয়ে রাতের অন্ধকারে আপনার চলে যাচ্ছে। আর মায়ের সই বলে, সই, মেয়ে ছেলের একটা বন্ধুত্ব হয় না? মেয়েদের ভিতরে কি বলেন আপনারা? বান্ধবী বলেন, বান্ধবী বা সই। তা ওই সই আম্মাজান খালার কাছে হাজেরা পৌঁছে গেলেন। মায়ের সই খালার কাছে খালা বলে ডাকতেন। তা আম্মাজান হাজেরা পৌঁছে গেলেন, খালা আমি হাজেরা এসেছি, দরজাটা খুলে দাও। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জানো বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আম্মা জান হাজেরা আলাইহিস সালাতু ওয়াসসালাম আম্মা জানের সই বান্ধবী খালার কাছে আম্মা জান হাজেরা গিয়ে জানিয়ে দেয়, ও খালা আম্মি জান, আমি হাজেরা, আমি বাজারে গিয়েছিলাম, বাদশাহ সাধনের লোকেরা আমার চেহারা দেখে ফেলেছে, আমারও বড় ভয় লাগে, আমার মনে সন্দেহ হয় ওরা হয়তো রাতের বেলায় আমার বাড়ি ঘেরাও করবে, আমাকে তুলে নিয়ে যাবে, বাদশাহ সাধন আমার চরিত্র নষ্ট করে দেবে, সতীত্বটা নষ্ট করে দেবে। ও মায়ের বান্ধবী খালা, আমি হাজেরা, আমার বৃদ্ধা মহিলা মা, আমার বয়স্কিকা মহিলা মা, আমার মা ভালোভাবে চলতে পারে নাই, একা একা যেতে পারে নাই, ও আম্মি জান খালা, আমার মাকে আপনি দেখে শুনে রেখে দেবেন, আমার মায়ের সুবিধা অসুবিধা আপনি একটু দেখে নেবেন। আমি হাজেরা, আমি বাড়ি থেকে বিদায় নিয়ে নিলাম, আমি বাড়ি থেকে চলে গেলাম। আম্মা জান হাজেরা আল্লাহ পাকের একজন নেক বান্দি, আল্লাহ পাকের একজন নেক বান্দি। আম্মা জান হাজেরা এমন করে বেরিয়ে গেলে 9 বছরের আম্মা জান হাজেরা জঙ্গলের ভিতরে পৌঁছে গেলে, জঙ্গলের পাখিরা কিচির মিচির করে, জঙ্গলের ভাল্লুরা তাদের ভাষায় ডাকে, জঙ্গলের হিংস্র প্রাণীরা তাদের মুখে দাঁড়ায় আওয়াজগুলি করে। আম্মা জান হাজেরা ভয় করেন নাই, ভয় করেন নাই, আল্লাহর কাছে 2টি হাত তুলে মোনাজাত আরম্ভ করে দেয়। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি হাজেরা আল্লাহ ঘর ছেড়ে দিলাম, আল্লাহ বাড়িটা ছেড়ে দিলাম, আম্মা জানকে একা রেখে চলে এলাম। আয় আল্লাহ, আমি হাজেরা আমার সতীত্বটা বজায় রাখার জন্য, আমার ইজ্জতটা বাঁচানোর জন্য, আল্লাহ এ বন জঙ্গলের হিংস্র প্রাণীরা, আল্লাহ হিংস্র প্রাণীরা, আল্লাহ আপনি এদেরকে বলে দেন আমি হাজেরা যদি অন্যায় করে থাকি ওরা যেন আমাকে খেয়ে নেয়, আর আমি যদি অন্যায় না করি ওই বন জঙ্গলের হিংস্র প্রাণীরা আমি হাজেরা আমার সহযোগী বন্ধু রূপে রূপায়িত হয়ে যায়। একটু জোরে সবাই মিলে হবে না সুবহানাল্লাহ? আয় আল্লাহ, বাড়ি ছেড়েছি, ঘর ছেড়েছি, আম্মাকে একা রেখে এসেছি ইজ্জত বাঁচানোর জন্য, সম্মান বাঁচানোর জন্য। আল্লাহ যদি আমি অন্যায় করে থাকি আপনি আমাকে বাগদের হুকুম দিয়ে দেন, খেয়ে নে। আর আপনি যদি আমার কাজে খুশি হয়ে থাকেন, আমি যদি সঠিক করে থাকি, আমি হাজেরা দোয়া চাইছি, আল্লাহ এই হিংস্র প্রাণীগুলো যেন আমার বন্ধুরূপে সহযোগী হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে বললেন, ফাদকুরুনি আদকুরুকুম, যে বান্দাটা আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে ইয়াদ করে, আমার আল্লাহ পাকও সেই বান্দাকে স্মরণ করে, জিকির করে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে
যে বান্দা আল্লাহর হয়ে যায় সমগ্র জাহান সেই বান্দার হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান হাজেরা আল্লাহর হয়ে গিয়েছিলেন, হাজেরার জন্য গোটা দুনিয়া হাজেরার জন্য হয়েছিলেন। জোরে বলুন সুবহান। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? যে যদিও বলবেন হুজুর এমন করে আপনার এই কথাগুলো বলে আমাদেরকে কি বোঝাতে চাচ্ছেন? বাবা যে আমি বোঝাতে চাচ্ছি যে আমরা জাহান্নামকে ভয় করতে পারি নাই। আমাদের ঘরের বিটিদেরকে, আমাদের ঘরের ছেলেদেরকে আমরা বোঝাতে পারি নাই। এখনকার ঈদের দিনে হাইরে আপনার কাটিং, চুলের কাটিং, হ্যাঁ কি গো হাসেন, বড় দুঃখের সহিত আপনার বলতে হচ্ছে বাবাজি। হে মুসলমানেরা, যুবক ভাইরা, চুল কাটতেছে আপনার এমন করে চাঁদ রাতে। ভাই আমিও চুল কাটতে গিয়েছিলাম, অসুবিধে নেই, আমিও গিয়েছিলাম। তা চুল কাটতে গিয়ে ভাই একজনের কাছ থেকে যে নাপিত রয়েছে, সেলুনওয়ালা রয়েছে, সে বিল চাচ্ছে। আপনার বিল কত হয়েছে? বলছে বেশি হয় নাই, 2200 টাকা। কত টাকা? কথা বলে না। আপনি আসেন দুনিয়ায় 2200 টাকা চুলের কাটিং। হাই 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 হাই, কোন জায়গায় দুনিয়া! তাও আবার কেমন কাটিং আমি আপনাকে বলে বোঝাতে পারবো না, তবে বলে বোঝাতে পারবো না ভাই। এই সাইড দিয়ার পিছনে আপনার ঈদ মুবারক লিখে রয়েছে। কি লেখা রয়েছে? ঈদ মুবারক। হাই 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 হাই, মুসলমান মুসলমান কোথায় আমরা, কত নিচু তোরে আমি